আমদে কাড়া গ্রামের কাড়ার ঢং নাই, যে বাইরের কাড়ালাই ভালো আছে, ওই লাগাই জড় নিয়েছে। তাহলে প্রাইজ যাব নাই নাই অবস্থায় জড় লিয়া। সেলাইলে ওই জি টানাটানি মানে চাম ছিঁড়ে না বুড়ি মরে সেই হওয়া গেলে, আচ্ছা আচ্ছা। বুঝলে। মোরগে কেমন প্রাইজ আছে? মোরগে প্রাইজ তোমার ওই 37টা মতন 500 আছে, আর 10টা মতন আছে 1000, দুটো আছে 2000, আর 250 করে আছে কেজন গোটা 30-40। নাইটে রাজা মুখার্জি কণিকা কর্মকার আছে। আচ্ছা। নমস্কার, এই মুহূর্তে আপনারা ভিডিও দেখছেন এই রঘুটি গ্রাম থেকে। এই রঘুটি গ্রাম পড়ছে কেনা থানার যেটা পিঁড়া রঘুটি বলে সেই রঘুটি। ইয়ার পূর্বে হয়তো আপনারা আপডেট পেয়েছেন, আর ইয়ার আগে কাড়া লড়াই হয়তো দেখেছেন এই গ্রামে, দুর্দান্ত কাড়া লড়াই হয়। তো যাই হোক, ইয়ার পূর্বে আপনারা জানিয়েছেন, শুনেছেন, দেখেছেন এই আসরে দিনটা হচ্ছে 18ই ফাল্গুন। এক চূড়ান্ত কাড়া লড়াই আয়োজন করেছেন এখানকার মেলা কমিটি। তো আজকে ইনাদের প্রত্যেকটি কাড়ার জোড়া কনফার্ম হবে, এবং কাড়া লড়াই বাদ দিয়ে হয়তো আপনারা জানিয়েছেন এই আসরে যেটা নাইট প্রোগ্রাম কণিকা কর্মকার ও রাজা মুখার্জি নাইট আছে, এবং বিকেল মোরগ লড়াই, অর্থাৎ ভরপুর মেলা। যাই হোক, সঙ্গে পেয়েছি কাড়া লড়াই মেলা কমিটির যারা অন্যতম সক্রিয় সদস্য এবং কাড়া মালিক প্রত্যেকেই রয়েছে, এবং এটা নাইট প্রোগ্রাম বিএস বয়েজ গ্রুপ যারা সদস্য এবং যিনি মেন উদ্যোক্তা রয়েছেন উনিও আমাদের সঙ্গে আছে। পরের পর সাক্ষাৎকারের মাধ্যমে আলোচনা করছি কোন কোন মালিক জোড়া পাচ্ছে সেই সম্বন্ধে। নমস্কার। নমস্কার। একটু নাম পরিচিতটা কি? নাম মিতেন মাহাতো, গ্রাম রঘুডি, পোস্ট পিঁড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। আজকের এই আপডেটটা কী নিয়ে করা হচ্ছে একটু? আজকের আপডেটটা আমাদের বিগত দিন তো আপনার চ্যানেল দিয়ে ইউটিউব বেরিয়েছে, তাহলে সেগুলার জোড়া ফুল মানে কনফার্ম হয়ে গেছে, তার জন্য আজকে ফুল আপডেট দেওয়া হচ্ছে। তার এই পরিপ্রেক্ষিতে ইউটিউব করা হচ্ছে। আচ্ছা, দিনটা একটু বলুন। দিনটা 18ই ফাল্গুন, বাংলায়, ইংরেজি 3রা মার্চ। আচ্ছা, সকালবেলা কাড়া লড়াই সকাল 6টা থেকে 1টা পর্যন্ত কাড়া লড়াই, দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত মুরগ লড়াই। তারপরে কোন কোন মালিকের কাড়া আছে এবং তাতে প্রাইজ কত আছে একটু প্রথমে বলুন। 1 নম্বর আমাদের কমিটির থেকে কাড়া আছে জাগর বেসরা, 2 নম্বরে খগেন মাহাতো, 3 নম্বরে অরবিন্দ মাহাতো, 4 নম্বরে প্রশান্ত মাহাতো, 5 নম্বরের নাই, 6 নম্বরে আছে নবকিশোর পরামানিক, 7 নম্বর আছে সনত মাহাতো। আচ্ছা, আমাদের মাঝে একটা কাড়া 5 নম্বরে এখনো জোড়া হয়নি। প্রত্যেকটি কাড়া আধার কার্ড পড়েছে? প্রত্যেকটা কাড়াই আধার কার্ড পড়েছে। আচ্ছা, 1 নম্বর কাড়াই কোন কোন মালিক আধার কার্ড দিয়েছে বলতে পারবেন? একটাই আধার কার্ড পড়েছে ওটা। আচ্ছা, কোন মালিক সেটা? নীলকমল মাহাতো, পটকাডি, আচ্ছা, ঝাড়খণ্ড। নীলকমল মাহাতো, পটকারি। তাহলে উনি এই আসরে 1 নম্বর কাড়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করার সুযোগ পাইলেন। তাদের প্রাইজ কত আছে? 21,000 আছে। 21,000 টাকা। এরপর 2 নম্বর প্রাইজ বলুন, এবং কতগুলো আধার পড়েছিল, এবং জোড়ার কোন মালিক পাচ্ছে? 2 নম্বরে থাকছে খগেন মাহাতো, আর আধার কার্ড 2টা পড়েছিল, বুঝলেন তো? হ্যাঁ, সেই 2টার মধ্যে ফাইনাল করছি আমরা ভাস্কর মাহাতো, কোনাপাড়া। আর একটা পড়েছিল ওটা, হ্যাঁ, পলমা থেকে পড়েছিল, তো ওটা আমরা আর কনফার্ম করছি না। 3 নম্বর অরবিন্দ মাহাতো, ওটাও একটা পড়েছিল, তাহলে ওইটাই কনফার্ম আমরা করেছি। অঙ্কুর মাহাতো, স্বরূপডি। এটা প্রাইজ কত আছে? এটা 10,000 আছে। আচ্ছা, 4 নম্বর? 4 নম্বরে থাকছে প্রশান্ত মাহাতো, 3টা আধার কার্ড পড়েছিল, তার মধ্যে আমরা একটা কনফার্ম করছি, অজিত মাহাতো, চান্দড়া। আচ্ছা, তারপর পরপর বলুন। 6 নম্বরে থাকছে নবকিশোর পরামানিক, এটাই আধার কার্ড পড়েছিল একটাই নাকি? একটাই পড়েছে, দুটো পড়েছিল, দুটো আর কথা সিন্দুরপুর। ও, একটা সিন্দুরপুর থেকে পড়েছিল, তো সেটা আমরা এই অজিত মাহাতো কুচুংটাই কনফার্ম করেছি। 7 নম্বর সনত মাহাতো, এটাইও আধার কার্ড পড়েছে, কোটা পড়েছিল ওটা 3-4 পড়িয়েছিল। আচ্ছা, তাহলে সেটার থেকে একটা কনফার্ম করেছি আমরা, অমল মাহাতো, কুঁড়চিডি। তারপর বাস আমাদের এখন 5 নম্বরের একটা পড়ে নাই। 5 নম্বর আধার কার্ড পড়ে নাই না, ওরেস্টা কার্ডার ওইটা একটু বলুন তাহলে। হালিপুর বটে, প্রাইসটা 5,000। 5,000। আচ্ছা, বয়স হালিপুরা। যাই হোক, এখন যাই হোক
কিছুদিন সময় আছে, হুম যদি কোনো মালিক লাগাতে ইচ্ছুক আছেন অবশ্যই যোগাযোগ করবেন এই কমিটির সঙ্গে। তাহলে এই গেল কাড়া যেটা জড়ের ব্যাপারে 5 নম্বরটা বাদে প্রত্যেকটি কাড়ার জোড়াই কনফার্ম হয়েছে। হুম আপনাদের কাড়া তো ছিল 8টা, একটা ক্যান্সেল হয়েছিল। একটা ক্যান্সেলই হয়ে গেছে, ওটা মানে এরকমই ছোট কাড়া তো আদাতি হ্যাঁ, ওটা এরকমভাবে হয়ে যেতে হয়ে যাবে, ওটা তোর ক্যান্সেলই ধরে দেবে। করব যদি হয়ে যায় তখন ওটা এরকম পার্সোনালভাবে গল্প করে তো করবে, ওটা না তো ক্যান্সেলই ধরে দেবে। ছোট কাড়া বাচ্চা কাড়া নাকি? হ্যাঁ বাচ্চা কাড়া ওটা, আচ্ছা আচ্ছা, প্রাইস কত আছে এটি? ওটাই 1000 টাকা ছিল। 1000 টাকা। তাহলে বিকালবেলা মোরগ লড়াই, বিকালবেলা মোরগ লড়াই। মোরগে কেমন প্রাইস আছে? মোরগে প্রাইজ তোমার ওই 37টা মতন 500 আছে, হুম, আর 10টা মতন আছে 1000, দুটো আছে 2000, আর 250 করে আছে কেজন গোটা 30-40। আচ্ছা আচ্ছা। নাইটে? নাইটে রাজা মুখার্জি কণিকা কর্মকার আছে, আচ্ছা, কখন থেকে শুরু হবে? ওটা রাত্রি 10 ঘটিকা থেকে শুরু হবে। আচ্ছা আচ্ছা, পুরো নাইট? পুরা নাইট মানে কি ওই 2-2:30 মানে যাই হোক ওনাদের যতক্ষণ যতক্ষণ প্রোগ্রাম আমাদের 4 ঘন্টা করবে। 4 ঘন্টা থাকে। হ্যাঁ যাই হোক আপনারা সমস্ত কিছু জানলেন। এরপর এই আসরের যে নিয়মকানুন, মানে কী কী নিয়মের মাধ্যমে এনারা কাড়া লড়াইটা পরিচালনা করবে, আমাদের সঙ্গে এক সুনামধন্য কাড়া মালিক বা কাড়া রসিক আছে জগদীশবাবু। তো ওনার বাড়ি এই রঘুটি গ্রামেই। তো যাই হোক ওনার কাছে এই কাড়া লড়াইয়ের আসরে নিয়মকানুনটা একটু পরিষ্কারভাবে জানার চেষ্টা করছি। নমস্কার। যাই হোক প্রত্যেকটি কাড়া আপনাদের এক চান্স করেই আছে? প্রত্যেকটা কাড়া আমাদের এক চান্স করে আছে। লড়াই শুরু মোটামুটি কতক্ষণ করবেন? লড়াই শুরু আমরা চাঁড়ের থেকেই করব, মোটামুটি গোটা আর ওদের দিন পড়ে গেল, টাইম মতো লড়াই শুরু হবে, কোনো অসুবিধা নাই। বেশি কাড়াও নাকি 7টা কাড়াই ওই জন্য করেছি লড়াই, বুঝলে। কী কী নিয়ম থাকবে? এই সব তো আপনাদের হালি কাড়া, মাথা জোড়ে জোড়ে ব্যাপার থেকে শুরু করে ওটা মাথা জুড়ে বলাই আছে যে মাথা না জুড়লে প্রাইজ দেওয়া হবে না প্রত্যেকটি কাড়াই? প্রত্যেকটা কাড়াই। কারণ এই কাড়ালার শুনো, আগে যে আমাদের যে গ্রামে কাড়া ছিল সে কাড়াগুলো এখন নাই, এগুলো সব হালি হালি কাড়া বটে। সেইভাবে আমরা যাই হোক বলি, যখন দুটা প্রোগ্রাম হয়েই বছরেই, তাহলে বলি এটাও কাড়া লড়াইটাও এইভাবে এই সঙ্গেই পার করে দেবো, আচ্ছা, এইভাবে আর কি। যাই হোক লড়াই কীরকম হবে বলে আপনার মনে হচ্ছে? দেখো পটকাটি ঝাড়খণ্ড সঞ্জয় মাতোকে তো সবাই জানে, তো যাই হোক উয়ারই হালটার একটা কাড়া বটে, আচ্ছা, মানে উয়ার দুটার মধ্যে একটা হাল রঙে যেটা কিনেছিল সেই উয়ারই কাড়া বটে, মানে উয়ার নিজের মানে ওই নামে লাগাই নেই, অন্য নামে লাগাছে। আচ্ছা আচ্ছা। তাইলে ও গোপাল মাহাতো তাহলে ওই সঞ্জয় মাহাতোর কাড়া? হ্যাঁ, মানে উয়ার মানে আরেকটা কাড়া কোথায় জোড়া হয়েছে, হুম হুম হুম। মানে হালটা রঙে সেইটা। ওইটা ওই ব্যক্তির নামে খেলছে সব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বলি ওই পটকাটি বলি সবাই জানে হ্যাঁ ঝাড়খণ্ড হ্যাঁ। ওর নামটা, এইভাবে আর কি ওয়াকেই জোড়া লিয়ে হয়েছে, একটা নামেই পড়েছিল। তো কাড়াটা লাগনি কাড়া বলে? দেখো এখন ওই সব লোকে তো আর ওইরকম কাড়া রাখবে না, আমরা যেহেতু ভাবছি যে ওর কাড়াটা তো আন্ধ্রা থেকে না কোথা থেকে কিনা হয়েছিল, সেটা আমরা ঠিক বলতে পারবো না। করেছিল। হ্যাঁ, তো যাই হোক কাড়া আমি ভাবছি যে সুনাম ধন্য রসিক বটে, সেইভাবে আমরা ভাবছি যে ওনার কাড়া আশা করি ভালোই হবে, ভালো কাড়াই থাকে। হ্যাঁ তাহলে 1 নম্বর লড়াইটা হাড্ডাহাড্ডি হবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, 1 নম্বর কেন প্রত্যেকটাই হবে। আর এই তো ভাস্কর বাবু সেদিন মেলা পাই এলো কোনাপাড়া, ওয়ার কাড়াইও তো বলি প্রচুর তাড়িয়েছে গ্রামে, হুম, তাহলে এইবারে দেখো সেইভাবেই জড় লিয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। তাহলে জোর সব হাই ভোল্টেজে হ্যাঁ, কুচুঙ্গেরও ওটা পুরা লাগনি কাড়া ওঠে বলছে, তাহলে আর কি বলি বলো। যাই হোক আপনাদের গ্রামে যে কাড়াগুলো আছে তার থেকে কিন্তু আমাদের কাড়া গ্রামের কাড়ার ঢং নাই, যে বাইরের কাড়ালাই ভালো আছে, ওই লাগাই জড় নিয়েছি। তাহলে প্রায় যাবো নাই নাই অবস্থায় জড় লিয়া। সেলা আইলে ওই জি টানাটানি মানে চাম ছিঁড়ে না বুড়ি মরে সেই হয়ে গেলে, আচ্ছা আচ্ছা। বুঝলে। তাহলে শুরু মোটামুটি 8টা থেকেই হয়ে যাবে কি? হ্যাঁ হ্যাঁ, আর টালে করবো রোদের দিন বটে, হুম হুম। কারণ সবার এই টাইম মতো ঘর যাবো, কারো মুরগা লড়াই আছে 3টা মেলা ঘুরে সকাল ঘুরে সকাল। হ্যাঁ, ও কাড়া ফরকা ফরকি হলে এক চান্সই দেখাবেন আরো? না, যদি মালিক চেষ্টা করে তো দিব চান্স। মানে যতক্ষণ না বাইরের মালিক হ্যাঁ সিলিন্ডার সিলিন্ডার, আমার কাড়া লাগবে না? হ্যাঁ তাইলে আমরা দিব আচ্ছা। চান্স। পাশের বেড়া কাড়া থাকবে? বাঁশের বেড়া থাকবে, কোনো অসুবিধা নেই, বাঁশের বেড়াও থাকবে। আর তোমার এই মেলা আমরা অনুরোধ করে বলবো মেলা চলাকালীনে যেমন মদটা বন্ধ হয়ে থাকে, বুঝলে। আচ্ছা আচ্ছা। মদ মাংস নেই? হ্যাঁ, তারপরে মেলা হয়তো ভাঙিয়ে যাবে, সবাই তো জানে মদ তো মানবে নাই, হ্যাঁ হ্যাঁ।
তো আমরা বলবো, অনুরোধ করি বলছি যে মেলা চলাকালীন সেই টাইম যেন মেলা চলাকালীন বিক্রি- বন্ধই থাকে, হ্যাঁ বন্ধই থাকে। আমাদের তরফ থেকে ফুল হ্যাঁ। আর নাই তো দেখো এইবারে কেউ শুনো, মানে আমাকে হয়তো জানে যে ও সারাই ঘুরে বলছে মেলা যাচ্ছে, এইবারে আমার অনুরোধ করি বলবো ওই লোকগুলাকে যে আনলো মদ, আর আমি হয়তো গেলি নাই, উহাকেও চিনলো নাই, মদটা ফেলে দিল, উহা লোসকান হয়ে যাবে। তাই অনুরোধ করে বলবো উনারাকে যেমন ওই মদটা আমাদের মেলায় নিষিদ্ধ হয়ে রাখে, মদ একদমই নেই বলে কাড়া লড়াই চলাকালীন অন্তত, বুঝলে। এই কোনো ওই একার মানিয়ে নেই তখন। যাই হোক, তাহলে 5 নম্বরটা এখনো আপনাদের বাকি আছে। হ্যাঁ 5 নম্বরটা বাকি আছে। আপনারা জমা নিবেন, ওইটা ক্যান্সেলই করে দিয়েছি। না যদি এই দেখো ক্যান্সেল মানে কি, এখন উহাকে তো পর্যন্ত উহাকে কনফার্ম করব। উহাকে ব্যাপার হচ্ছে কি, তোমাকে আমি বলেছি শুনিলাম, এখন ব্যাপার আছে যে কাড়াটা এখন উহাকে তো 10 দিন প্রস্তুত করতে টাইম দিতে হবে, তাইলে আমরা এই 1-2 দিনের মধ্যে যদি হয় তো হবে, কার নাই হলে ক্যান্সেল হবে, বুঝলে। তাহলে আজ ভেঙে গেল 4 তারিখ, হ্যাঁ তাহলে মোটামুটি 6-7 তো হ্যাঁ 6-7 তক্ক যেমন হয়, যেমন উহা 10 দিন হলেও সময় পেয়ে। সময় পাই, নাই তো বলবে দেখো কেনে লোক লাগাবে বল, সেইভাবে আর কি বলছি। তারপরে কাড়ামালকে দেব। তাহলে কাড়া লড়াইটা আড্ডাআড্ডি হবে বলে মনে আছে। হ্যাঁ কাড়া লড়াই আড্ডা আড্ডি হবে, কোনো অসুবিধা নাই। এই নাইটের যে প্রোগ্রাম আছে এটাও হাই ভোল্টেজ মেলা আছে, কোনো অসুবিধা নেই। সবাই জানে নামগুলো, আরও আমাদের মোড়েতে ব্যানার দিয়া আছে, দেখি নিবে, কোনো অসুবিধা নেই। এটা চলতি রোড বটে, অনেক লোকেই যাতায়াত করছে। যাই হোক, রঘুটি গ্রামটা অনেকেরই হয়তো অপরিচিত হয়ে থাকতে পারে, এটা হ্যাঁ। এটা পথ নির্দেশ একটু। পথ নির্দেশ আমাদের যেটা কেন্দা থেকে, মানে যেটা আমাদের পুন্না ভাটি বলে ছিল, যেটা কেন্দা থানার যেটা মদ ভাটি ছিল পুন্না, ওই খিনটের থেকে পাইয়ে ওই যেটা নপাড়া রোড পুঞ্চা বলছে পূর্ব দিকে, সেইটাই তোমার 5 কিলোমিটার, একদম ডাইরেক্ট 5 কিলোমিটার রঘুটি। মানে কেন্দা টু নপাড়া রোডে। হ্যাঁ নপাড়া রোডে পুঞ্চা যেটাকে বলে, নপাড়া পুঞ্চা যেটাই যাচ্ছে আচ্ছা আচ্ছা। সেইটা। আর মোটামুটি যদি এদিক থেকে আসে, মানবাজার দিক থেকে এলো, মানবাজার দিক থেকে আলে তোমার এই গোপান্ন ঘরে হয়ে আসতে পারে, জবলা দিয়েও আসতে পারে, মাঠা দিয়ে আসতে পারে, কুড়ুকতুকার মোড়েও আসতে পারে, কোনো অসুবিধা নেই। মেন রোডটার মধ্যে বলে দিলাম। আর নপাড়া দিকলে আলে নপাড়া মোড়ের ওখানে ওইটা হয়ে, পুঞ্চা দিক থেকে আলে পুঞ্চার এটা হয়ে কইড়া ব্রিজ পাইরিয়া গেলে বানসার পরে রঘুটি। যাই হোক, আপনারা এক কথায় জানবেন, যেটা দেলাঙ্গের বরুণ মাতাকে সকলেই জানবেন। তো দেলাং গ্রামের এটা কি বলবো, মানে ওই সামনাসামনি গ্রাম বটে, এটা সংলগ্ন গ্রাম, যেটা কৌড়িয়া ব্রিজ যেটা বানসা গ্রাম, বানসার পরে কিন্তু রঘুটি, অর্থাৎ কেন্দ্র দিক থেকে আলে যেটা পিঁড়িয়া গ্রাম পাবে, পিঁড়িয়ার পরে কিন্তু রঘুটি। তো যাই হোক, আমাদের এই কমিটির আর একজন বিশিষ্ট সদস্য আছে, একদম শর্টকাটের মাধ্যমে দু কথা বলার জন্য আমি করছি। নমস্কার। নমস্কার। একটুকু আপনারও নাম পরিচয়টা একটু বলুন। নাম আক্তার আনসারি, গ্রাম রঘুটি, পোস্ট পিঁড়িয়া, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। কি বলবেন, এই যে বহিরাগত যে মালিক এখানে জোড়া পাইলো, এই মালিকদের কি বলবেন? দেখুন অশোকবাবু, আপনার চ্যানেলে তো পহলেই বলেছিলাম যে আমরা সেরকম জড়াই খুঁজছি, যাই হোক যেটা পাইলাম সেটাকে আমরা হয়তো 1 তারিখে বলেছিলি কনফার্ম দিব, পারি নাই, জড় করতে পারিছিলাম না, নামও পড়েছিল না। তো যাই হোক, ঝাড়খণ্ড থেকে ওই যে উনাকে আমি ধন্যবাদ দিব, নীলকমল বাবুকে, নীলকমল মাহাতোকে, যে আমাদের মেলাটাও আমাদের মর্যাদা দিলেন। আর ভাস্কর মাহাতোকেও আমরা বলবো যে কাড়া যেমন যত যে আমাদের কাড়ার জোড়া করলাম, সমস্ত মালিককে আমরা মানে ওদেরকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ আমাদের মেলাটার সহযোগিতা করার জন্য। কাড়া যেমন প্রস্তুতি করে আসে, যেমন হ্যাঁ যেমন লড়াই দেখায়, আমি তো জগদীশ তো বললো যে ঝুড়ি কাড়া, আর ওরা যারা বাইরে যারা জোর দিয়েছে ওরা নিয়ে যাক প্রাইজটা আসে, তাহলে লড়াই হাড্ডাহাড্ডি। আড্ডি কোনো ব্যবস্থা থাকবে নাকি, যে রোদের দিন পড়ে গেল, দর্শকদের কোনো জলের তলে? ব্যাপারটা তোমাকে বলি যে রোদের দিন আইলো, যথাসাধ্য আমরা চেষ্টা করব, জলের যদি টাঙ্কা আমাদের ওখানে কল তল আছে বানতাম, কিন্তু যদি বলে যে নাই তো আমাদের টাঙ্কারও ঢুকতে পারে। আচ্ছা, টাকার ব্যবস্থা থাকবে বলে যে, আর নামতে বোরিং ফরিং আছে, বোরিং আছে, যদি বিকল্প গল্প আমি বলছি যে হয়তো আমি টাঙ্কারটা বলে দিলে আমার টাঙ্কারটা দেখতে পাইলো না পাবলিকে, তাহলে আমার ওরকম বড় কথা বললে লাভ নাই। এই জন্য বলছি যতটা আমি সাধ্য, হ্যাঁ
পানি জলের ব্যবস্থা করা হয়। হ্যাঁ মানে যে কোনো অসুবিধা নাই। ড্রাম দিব 4-5টা হ্যাঁ, ড্রামে ভরিয়ে রেখে দিব রঘুটি গ্রাম মানে তুমি তো বুঝতেই পারছো যে লড়াই তো আর কোনোদিন খারাপ হয় না, আর কেউ বলেও যাতে লাগে বোরিং আছে, কোনো অসুবিধা নেই জলে। এই বলে ঠিক আছে, আর ভিডিওটা দীর্ঘায়িত করবো নাই। প্রত্যেক যারা এখানে সদস্য আছে অসংখ্য ধন্যবাদ ওনাদের নিজস্ব সময় আমাদের পিআর পুলের চ্যানেলে দেওয়ার জন্য। আজকের এই সাক্ষাৎকার এখানে শেষ করছি। নমস্কার।